সৎ যে মানুষ সচ্চরিত্রবান খাঁটি মানুষের প্রেম মোহাব্বত ভালোবাসা পাইছে এবং জীবন সঙ্গিনী পাইছে, সে পাইছে জান্নাতের নিয়ামত, জান্নাতের আলামত, আল্লাহর নিয়ামত। আর যে মানুষ অসৎ চরিত্রহীন ভেজাল চরিত্রের মানুষের প্রেম ভালোবাসা পাইছে, মহব্বত পাইছে, ওইটুকু হইল শয়তানের আলামত, জাহান্নামের আলামত। আশা করি আমার কথা বুঝতে পারছেন। মানে যে মানুষটা বা যে কোনো লোক একজন সচ্চরিত্রবান মানুষের, ভালো মানুষের, খাঁটি মানুষের প্রেম ভালোবাসা মহব্বত পাইছে, সে পাইছে জান্নাতের আলামত, আল্লাহর নেয়ামত। আর যে অসৎ চরিত্রের ভেজাল মানুষের প্রেম ভালোবাসা মহব্বত পাইছে, সে পাইছে শয়তানের নেয়ামত, জাহান্নামের আলামত। তো আমাকে অনেক সময় অনেকেই টিটকারি মারে আর কি, ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, মজা করে যে শীত যাইতেছে, ওরা বউ নিয়ে থাকে, কত আরাম আনন্দে থাকে, আমি কেমনে বউ ছাড়া থাকি, একা একা কেমনে জীবন কাটাই, ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই বলে যে মামুন কাজল দুর্বল, শারীরিক ক্ষমতা দুর্বল, ইত্যাদি ইত্যাদি আর কি। তো আমি বলি, দুর্বল যদি হয়ে থাকে, এটা আমার মালিক কী করছে, আবার যখন শক্তিশালী হব ওটা আমার মালিক কী করবে। আর যারা এগুলি বলে যে অন্যকে উপহাস করে, অন্যকে নিয়ে ক্রিটিসাইজ করে, মজা করে, ওদের উপর এক সময় এগুলি আসে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সকলে আমার জন্য দোয়া করবেন। খাঁটি মানুষের ভালোবাসা পাইতে হইলে, সচ্চরিত্রবান মানুষের ভালোবাসা মহব্বত পাইতে হইলে, জীবনসঙ্গী পাইতে হলে ওইরকম করে নিজের চরিত্র আগে গঠন করতে হয় এবং অপেক্ষা করতে হয়, সাধনা করতে হয়, ধ্যান করতে হয়, খাসিলত ভালো রাখতে হয়। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। প্রায় সময় আমার আত্মীয়র মধ্যেও, বাইরের লোকও এমনি বলা বলি করে আর কি, আমাকে কাছে নিয়ে ডাকে, বলা বলি করে যে এই একা একা কেমনে থাকি, কোনো সঙ্গী নেই, কিছু নেই, কেমনে থাকি একা একা। তো আমি বলি, আমি একা না, আমার মুর্শিদ আছে আমার কলবে, আমার সাথে আমার আল্লাহ আছে। তো কাউকে নিয়ে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঠাট্টা করা ঠিক না, কারণ আজকে বাসা কালকে ফকির। আমি যাকে নিয়ে ক্রিটিসাইজ করবো, উপহাস করবো, মজা করবো, ঠাট্টা করবো, এরকম দিন তো আমার উপর আসতে পারে নাকি। তো সে কি যে আসলেই জগতে তো মানুষের অভাব নেই। একটা হইলো মানুষরূপী শয়তান, আর একটা হইলো কাটি ইমানদার সচ্চরিত্রবান। তো সচ্চরিত্রবান মানুষ পাইতে হইলে, খাঁটি মানুষ পাইতে হইলে, খাঁটি মানুষের ভালোবাসা মহব্বত, প্রেম মহব্বত ভালোবাসা পাইতে হইলে, খাঁটি মানুষ সঙ্গী পাইতে হইলে আগে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। যাক, আর কিছু বলার নেই। আমি অনেক ভিডিও পোস্ট করছি, কেউ বিরক্ত হয়েন না। আর আমি আমার ব্যক্তিগত কাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটে গেছে, ওইখান থেকে শিক্ষা নিয়ে পোস্ট করি। এতে কে দেখলো, কে না দেখলো, কে কী বললো, কে না বললো, কে আমার বন্ধু হইলো না হইলো, এগুলি নিয়ে আমি কোনো চিন্তিত না। আর যারা ফেসবুক থেকে আমাকে ব্লক মারিয়ে দিছে, আনফ্রেন্ড করিয়ে দিছে, এই কাজটা ঠিক করছে, কারণ আমার চরিত্রের সাথে ওদের চরিত্রের কোনো মিল নেই। আর আমি সবসময় ধ্যান ধারণা করি, কল্পনা করি আমার সীমানার ভিতরে, আমার বাড়ি ঘরে, আমার সীমানার ভিতরে যেন কোনো বেইমান, মুনাফেক, গাদ্দার, চরিত্রহীন, মিথ্যাবাদী, তারপর প্রতারক, ওরা যেন প্রবেশ না করে আর কি। আমার এত বন্ধুর দরকার নেই, এত মানুষের দরকার নেই। আমার একা থাকতে পারলে, আমি যদি আমার মুর্শিদের ওজিফা মাইনে চলতে পারি, আমার মুর্শিদের পায়রবি করতে পারি,
তাহলে আমি সফলতা পাবো। আমি চাই আমার মুর্শিদের চরণধুলি, আমার মুর্শিদের ভালোবাসা। আমি আমার মুর্শিদকে চাই। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। তো কথা হলো যে আসলে খাঁটি মানুষের ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন বিষয়। কারণ খাঁটি মানুষ পাইতে গেলে লাখে একজন পাওয়া যায়। এর মধ্যে নামাজির অভাব নাই, পায়জামা পাঞ্জাবির অভাব নাই, দাড়ির অভাব নাই, হাতে পাওয়া মোজা, বুরকা, মাদ্রাসা পরে হাফেজ মৌলানার অভাব নাই, কিন্তু চরিত্রের কোনো পবিত্রতা নাই। আমি যা বলছি বাস্তবতা থেকেই বলছি। আর একটা ঘটনা দেখেন, এটা আপনারা খেয়াল করবেন। কিছু লোক মুরগি জবাই করতে আসে, তো আমার কাছে আসে আর কি, আমার প্রতিবেশী মুরগি জবাই করতে। তাই আমি বলি যে তোমার বাড়িতে তোমার ওয়াইফকে নিয়ে মুরগি জবাই করতে পারো না? কয় না। তো ঠিক আছে, আমার সাথে তুমি ধরো। বলতেছে আমি ধরবো না, মানে ও ধরবে না কেন? ওনার ওয়াইফের পেটে বাচ্চা, মানে ওনার ওয়াইফ গর্ভবতী, এই জন্য মুরগি ধরবে না, জবাই করবে না। তা আমি বললাম যে জবাই করে দেওয়ার পর তোমার ওয়াইফ খাবে না, তুমি খাবে? ওয়াইফও খাবে, সেও খাবে। তা আমি কি গর্ভবতী মহিলা যদি এই স্বামীর স্ত্রী যদি গর্ভবতী, তাই স্বামী মুরগি জবাই করতে পারে না, কিন্তু তাহলে মুরগি খাবে কেমনি স্ত্রী? মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, গ্রাম হোসেনপুর। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদের ওজিফা মেনে চলতে পারি, আমার মুর্শিদের পায়রবি করতে পারি, অসহায়, দারিদ্র, প্রতিবন্ধী, পাগল ফকিরের সেবা করতে পারি, সৎ, খাঁটি, ইমানদার, সচ্চরিত্রবান, তরিকাপন্থী আমি যেন আমার জীবনসঙ্গী পাই, আমার মুর্শিদ যেন আমাকে দান করেন। ওকে, খুদা হাফেজ, আবার দেখা হবে আয়াতে।